বাংলাদেশের একদম সাধারণ শিক্ষার্থীরা, একদম তৃণমূলের শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মূল চালিকা শক্তি। আমাদের এখানে ছাত্রদল করতে এসে কাউকে বাড়তি কোনো সম্মাননা দেওয়া হয় না, সম্মানিত করা হয় না। আমরা যেভাবে, আমি ব্যক্তিগতভাবে যদি আমার কথা আমি বলি, তাহলে আমি নোয়াখালীর সুবর্ণচরের প্রত্যন্ত গ্রাম থেকে আমি এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমি ছাত্র রাজনীতি শুরু করেছি। আমরা যেই আর্থিক বিষয়ে, অর্থাৎ আমি আমার পরিবারের আর্থিক উৎস নিয়ে যেভাবে পড়াশোনা করতাম, সেই জায়গা থেকে আমি আমার রাজনীতি পরিচালিত করেছি। এটি শুধু আমার এক্সাম্পল না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে লক্ষ লক্ষ নেতাকর্মীরা, প্রত্যেকের উদাহরণ একই, যে তারা তাদের নিজস্ব উপার্জনের অংশ থেকে, বাড়তি টিউশনি করে অথবা পিতামাতার দেওয়া টাকার অংশ থেকে তারা তাদের রাজনীতি পরিচালিত করছে। সুতরাং আমাদের বাড়তি কোনো টাকা পয়সা নেই যে সে টাকা পয়সার উৎস জানতে হবে। আমি আপনাকে একদম শতভাগভাবে দায়িত্বহীনভাবে সেটি বলছি যে আমাদের বাড়তি কোনো টাকাও নেই। যদি টাকা থাকতো তাহলে আমরা উৎসের কথা আমরা বলতে পারতাম যে টাকার উৎস কোথা থেকে আসছে। যে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন তারা বলছে যে 3 লক্ষ টাকা করে তারা ব্যয় করছে, তাহলে সেই হিসাবে প্রায় 90 লক্ষ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ব্যয় করছে। সুতরাং একটি ছাত্র সংগঠন যদি একটি শিক্ষা প্রতিষ্ঠানে 90 লক্ষ টাকা এক মাসে ব্যয় করে, তাহলে যে কোনো সাধারণ শিক্ষার্থীরা প্রশ্ন করতেই পারে, এবং এই কোশ্চেনটি খুবই ভ্যালিড যে আপনারা টাকাটি কোথায় পাচ্ছেন। সুতরাং আমরা যদি এত টাকা খরচ করতাম, তাহলে আপনি অবশ্যই আমাদেরকে কোশ্চেন করতেন যে আপনি টাকা কই পেয়েছেন। তাহলে আপনি ধরুন যদি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি 90 লক্ষ টাকা খরচ করেন, তাহলে সারা বাংলাদেশের এত শিক্ষা প্রতিষ্ঠানের শিবির কত কোটি টাকা খরচ করছে। সুতরাং এই কোটি টাকা কোথায় থেকে আসছে, কারা দিচ্ছে, সেটি তো বাংলাদেশের যে কোনো সাধারণ শিক্ষার্থীরা জানার অধিকার রয়েছে, আমরা সেটি আমরা জানতে চেয়েছি। সুতরাং আমরা আমাদের বিষয়টি যেটি একদম ব্যাখ্যা করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো টাকার উৎস, কোনো টাকাই নেই। সুতরাং টাকার উৎস জানার বিষয়টি এটি খুব বেশি প্রাসঙ্গিক না বলে আমরা মনে করছি। আমরা সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে আমরা সেটি জানতে চেয়েছি। তারা কি বলেছে সেটি সাধারণ শিক্ষার্থীরা নিশ্চয়ই অনুধাবন করতে পারবে। সাধারণত তারা সেগুলো আনসার খুব বেশি করেন না। তারা যেটি করে থাকেন, তারা বিভিন্ন আইডি থেকে তারা গালিগালাজ করে থাকেন ছাত্রদলের নেতাকর্মীদের নামে বেনামে, বা আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দুর নামে খুবই বাজে মন্তব্য করে থাকেন। এগুলো তারা করে থাকেন, অতীতেও করেছে। সুতরাং আমরা খুব বেশি এখন তাদের যে গালিগালাজ করা, ব্যক্তিগত আক্রমণ করা, বা ব্যক্তিগত বিষয়ে তারা প্রোপাগান্ডা তৈরি করে, মিথ্যা প্রচারণা করে, সেগুলোর বিষয়ে আমরা খুব বেশি গুরুত্ব আরোপ করছি না। কারণ এটি এই দেশের সব মানুষ বুঝে গেছে যে কারা এগুলো আসলে করে থাকে। সুতরাং এগুলোর বিষয়ে যদি আপনি বেশি কনসেন্ট্রেট করেন, তাহলে আপনি মূল জায়গায় আপনার কাজটি আসলে আপনি করতে পারবেন না। আমরা যেটি একদম মনে করছি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে লক্ষ লক্ষ নেতাকর্মীরা, আবারও বলছি, তারা তাদের যে দৈনন্দিন জীবন যেভাবে নির্বাহ করে, টিউশনি করে, বা হচ্ছে তাদের পরিবারের আয়ের অংশ থেকে, সেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একই পলিসিতে পরিচালিত হয়। আমাদের কোনো বাড়তি কোনো টাকা নেই, সুতরাং টাকার উৎস জানানোরও আমাদের কোনো বিষয় প্রাসঙ্গিক বলে আমরা মনে করি না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।